नमस्कार प्रिय दर्शक बंधुरा जीवन और दर्शन कथा यूट्यूब चैनेले आपनादेर सबाइके आबारो एकबार जानाई सुस्वागतम। बंधुरा माघ मासेर शुक्लपक्षेर पंचमी तिथिते बसंत पंचमीर उत्सव अत्यंत उत्साहेर संगे पालित हय। एई तिथिते देवी सरस्वतीर आराधना करा हय। कथित आछे बसंत पंचमी तिथिते माँ सरस्वतीर आराधना करले तिनि द्रुत प्रसन्न हय। एबार बसंत पंचमीर उत्सव पालित होबे 14 फेब्रुआरी बुधवार। धर्मीय विश्वास अनुसारे बसंत पंचमीर दिने विद्या ज्ञान और प्रज्ञार देवी माँ सरस्वती आविर्भूत हन। ताई बसंत पंचमीर दिने माँ सरस्वतीर पुजो करा हय। बसंत पंचमीर दिन कोनो शुभ समय ना विचार करे विवाह मुंडन आचार विद्यारम्भ अन्नप्राशन आचार गृह उष्णायन इत्यादि जे कोनो शुभ काज करा हय। कारण बसंत पंचमी तिथि विशेषभावे खूब शुभ बोले माना हय। किन्तु बंधुरा एमन किछु काज आछे जा भूल करेও बसंत पंचमीर दिने अर्थात सरस्वती पूजार दिने करा उचित नय। এই সব কাজ করলে দেবী সরস্বতী অত্যন্ত রুষ্ট হন। আসুন জেনে নি বসন্ত পঞ্চমীর দিনে কোন কোন কাজ করা আমাদের উচিত নয়। বন্ধুরা বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীর পুজো করা হয়। এই দিনে স্নান না করে কিছু খাবেন না। স্নানের পর মা সরস্বতীর পুজো করে তবেই কিছু গ্রহণ করুন। দ্বিতীয়ত বসন্ত পঞ্চমী বসন্তের আগমনকে চিহ্নিত করে। তাই এই দিনে গাছ এবং গাছপালা ছাঁটাই করবেন না বা কাটবেন না। বসন্ত ঋতুকে সম্মান জানাতে গাছ কাটা থেকে বিরত থাকুন। আর এই দিন খুব বিশেষ শুভ, তাই এই সব দিনে গাছ না কাটাই ভালো। এটি একটি ধর্মীয় বিশ্বাস যে দেবী সরস্বতী যখন অবতারণা করেছিলেন তখন মহাবিশ্বের আভা ছিল লাল হলুদ এবং নীল আভা ছড়িয়ে পড়েছিল। কিন্তু হলুদ আভা প্রথম দেখা গিয়েছিল। তাই বলা হয় দেবী সরস্বতী হলুদ রং খুব পছন্দ করেন। তাই এই বিশেষ দিনটিতে হলুদ রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয়। বসন্ত পঞ্চমী দিনে ভুল করে কালো লাল বা অন্য রঙিন পোশাক পরা উচিত নয়। বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর পুজো করা হয়, যজ্ঞও করা হয়। তাই এই দিনে সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত। বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজার দিনে মাংস আমিষ সুরা পেঁয়াজ রসুন ইত্যাদি থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। বসন্ত পঞ্চমীর দিন আপনার মনে কোনো ভুল চিন্তা যেন না আসে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। বন্ধুরা দেবী সরস্বতী বিদ্যার দেবী এবং প্রজ্ঞার দেবী। তাই আমাদের মনকে শুদ্ধ রাখাটাই আমাদের একমাত্র কাম্য এই দিন। এবং কোনো ব্যক্তিকে খারাপ কথা বলবেন না বা কটু কথা বলবেন না। যতটা সম্ভব মা সরস্বতীর পুজো করুন এবং মা সরস্বতীর মন্ত্র জপ করুন। এই দিন আপনার মনকে সম্পূর্ণ শুদ্ধতায় ভরিয়ে তুলুন এবং দুস্থ গরিব অসহায়দের পারলে সাহায্য করুন। মা সরস্বতীর কৃপা আপনি অবশ্যই লাভ করবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হয়েছেন বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর সেই সঙ্গে আত্মীয় বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিন। মা সরস্বতী পুজোর দিনগুলো খুব আপনাদের ভালো কাটুক সুন্দর কাটুক এটাই আমার কামনা। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন। নমস্কার।